গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ বলছে বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বাস করে। আমাদের এখানে রেস্ট দিতে হবে ভগবান। এন্ড প্রশ্নটা হচ্ছে, ভগবান এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, সারা ব্রহ্মাণ্ডের এত বড় জায়গা থাকতে, ভগবান কেন বৈষ্ণবদের হৃদয়ে এসে রেস্ট নেয়? কেন? বাড়ির যারা বড় আছে, প্রধান আছে, তারা টেনশনে থাকে, ঝামেলার মধ্যে থাকে। কেন? বাড়ির অন্যান্য সদস্যরা বলে এই লবণ লাগবে, তেল লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, সারাদিন খালি লাগবে 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 লাগবে, অত্যাচার। তখন তারা কি ভাবে যে এমন একটা যদি জায়গা পাওয়া যায় যেখানে আমার থেকে কেউ কিছু চাই, চাই কিনা? তো ওই জায়গাতেই যেতে চাই, ঠিক ঠিক না? তো ভগবানের এরকম অবস্থা, সারা জগৎবাসী মেয়ের বিয়েটা দিয়ে দাও, এই ছেলের চাকরিটা দিয়ে দাও, অমুকের অসুখ ভালো করে দাও, এই করে দাও, সেই করে দাও। সারা জগতের মানুষ চায় না শুধু ভগবানের কাছে? প্রত্যেকটা জীব চায়। তো ভগবানও খুঁজে যে কে আমার কাছে চায় না। যারা শুদ্ধ বৈষ্ণব তারা ভগবানের কাছ থেকে বেশি চায়। তখন ভগবান কি করে? ওদের হৃদয়ের মধ্যে যায় রেস্ট নেয়। বুঝলেন? যে জ্বালাবে না তার কাছেই তো যাবে নাকি? যে জ্বালাবে তার কাছে যাবে কেউ? তো ভগবান কি করে? এই জন্য ভক্তদের হৃদয়ে এসে রেস্ট নেয়। বুঝতে পারছেন? তো আপনাদের হৃদয়ে যদি ভগবানকে রাখতে চান তাহলে কি করতে হবে? চাপা বন্ধ করতে হবে। চাপা বন্ধ করতে হবে। চান তাহলে থাকবে না। চলো যাবো কিন্তু। সেজন্য আপনারা এমন আচরণ করুন যাতে ভগবান আপনার বাড়িতে থাকতে পারে, আপনার হৃদয়ে থাকে। বুঝতে পারছেন? আগে যা হয়েছে হয়েছে, বাদ। আজকে পরিপূর্ণরূপে পাপ মুক্ত হয়ে গেলেন। হরি বল। আজকে থেকে আর কোনো চাওয়া চাই নাই। আজকে থেকে ভালো হয়ে গেলাম। চাওয়ার দুয়ার বন্ধ। ঠিক আছে? আধা ঘন্টা দেখবো, যতক্ষণই মঙ্গল। আচ্ছা, তেমনি পাণ্ডবদের গৃহ ভগবানের অপ্রাকৃত আনন্দের উৎস ছিল। এখানে উল্লেখ করা হয়েছে যে ভগবান তাদের গৃহকে তার নিজের গৃহ বলে মনে করতেন। এভাবে পাণ্ডবদের গৃহ তাই, এবং বিদুরের সেই অপ্রাকৃত আনন্দময় স্থান পরিদূর্ত কি করেছিলেন? গৃহ ত্যাগ করে সারা ব্রহ্মাণ্ড পরিক্রমা শুরু করেছে। যখন এরকম ঘটনা, তখন ওনাকে বলা হচ্ছে যে তাহলে তোমার কি ওই জায়গাটা ছেড়ে যাওয়া উচিত? যেখানে ভগবান আছেন, ভগবানের এত ভালো ভালো ভক্ত পাণ্ডবেরা আছে, তাহলে ওই জায়গা তো বৃন্দাবন, সাক্ষাৎ তীর্থক্ষেত্র, তো ওই জায়গা কি ছেড়ে যাওয়া উচিত? তাই পারিবারিক বিবাদই তার গৃহত্যাগের প্রকৃত কারণ ছিল না। পক্ষান্তরে বিদুর মৈত্র ঋষির সঙ্গে সাক্ষাৎ করে দিব্যজ্ঞান আলোচনা করার সুযোগ গ্রহণ করেছিলেন। বুঝতে পেরেছেন? বাড়িতে তো প্রচণ্ড অশান্তি। বিদুর কে ছিল? সম্পর্কে কাকা। বুঝতে পারছেন? তো ভাইয়ের ছেলেরা তার আর এক ভাইয়ের সাথে ঝগড়া করছে, যে পাণ্ডব দুর্যোধনেরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, এবং তারা কেউ এই কাকার কথা শুনছে না। এরা শুনতো, পাণ্ডবেরা শুনতো, কিন্তু দুর্যোধনেরা কেউ শুনতো না, তাকে কাকা বলেই মানত না। তুমি দাসীর ছেলে, তোমাকে আবার বেল দেওয়ার কি আছে?